ইঞ্জিন রুমে যেটা অনিয়ন্ত্রিত আগুন, যেগুলো ফায়ার এক্সটিংগুইশার বা অন্যান্য মাধ্যম দিয়ে আগুন নেভানো সম্ভব না, সেখানে এই CO2 সিস্টেম কাজ করবে। তো এখানে 15টি বোতল আছে, 15টি বোতল তারা ইঞ্জিন রুম সুরক্ষিত করা হয়েছে। এটা হইতেছে ইঞ্জিন রুমের লাইন, এটার মাধ্যমে ইঞ্জিন রুমে যাবে। আচ্ছা, কিভাবে অপারেট হবে সেটা পরে বলি। কোথায় কি আছে, কোনটা ঠিক আছে, এটা আগে বলি। এখানে সিলিন্ডারের সাথে একটা ভালভ আছে, পিউমেট্রিক ভালভ। আচ্ছা, এর সাথে একটা সেফটি পিন আছে। আমরা ওভার সেফটির জন্য এটাকে সবসময় লাগায় রাখি, কিন্তু এটা সবসময় খোলা থাকাটা হচ্ছে বেটার। তবে ওভার সেফটির জন্য এটাকে লাগায় রাখি। তবে আমরা যদি এটাকে অপারেট করতে চাই অটোমেটিক অথবা ম্যানুয়াল, এটাকে খুলে রাখতে হবে বা খুলতে হবে। এরপর একটা আছে প্রেশার সেন্সর, অর্থাৎ এটা একটা প্রেশার সেন্সর। যখন আপনার সব সিলিন্ডার বা একটা হোক দুইটা হোক, যে কোনো প্রেশার এখানে আসবে, প্রেশার সেন্স করবে। ওর একটা প্রেশার আছে, রেটিং আছে। অর্থাৎ বেশিরভাগ সেন্সরগুলো 90 বার বা 110 বার 120 বারে কাজ করে। এইরকম একটা প্রেশার আসলে পরে এর মাধ্যমে ইঞ্জিন রুমে একটা অ্যালার্ম দিবে। অর্থাৎ ইঞ্জিন রুমে একটা ওয়ার্নিং দিবে যে এখানে একটা প্রেশার তৈরি হয়েছে, ইঞ্জিন রুমে যারা আছে তারা যেন বের হয়ে যায়। আর এরপর আছে একটা প্রেশার গেজ, এটা এখানে কতটুকু প্রেশার আছে প্রেশারটা দেখায়। এটা হইতেছে ইঞ্জিন রুমে গেছে, CO2 রুমের লাইন গেছে যেখানে এক্সপ্রে করে। এখানে একটা ভালভ আছে, দেখেন যে প্রেশার রিলিফ ভালভ। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে দেখেন এই প্রেশার রিলিফ ভালভ, এই যখন এখান থেকে প্রেশার দিবে তখন এই ভালভটা খুলে অটোমেটিক এটার ভিতর দিয়ে যাবে। এখন এটা খুলবে কিভাবে? আপনার যখন এই প্রেশার রিলিফটা ভালভ খুলবেন তখন এখান থেকে একটা ভ্যাকুয়াম আসতে হবে, অর্থাৎ একটা প্রেশার আসতে হবে, যেটা যখন যদি অটোমেটিক আমি চালাইতে চাই, এই লাইন দিয়ে যখন এটাকে একটা প্রেশার আসবে তখন এটা এইভাবে একটু এইভাবে যাবে। এবং এইভাবে গেলে এটা একটা লিমিট সুইচ, এই লিমিট সুইচের মাধ্যমে ইঞ্জিন রুমে অ্যালার্ম দিবে, অর্থাৎ ওয়ার্নিং অ্যালার্ম দিবে। অর্থাৎ প্রত্যেক সিস্টেমে প্রত্যেক জায়গায় আমাদের একটা করে অ্যালার্ম সিস্টেম চালু করা ওখানে, যাতে ইঞ্জিন রুমে যদি কোনো নাবিক বা কোনো মানুষ থাকে যাতে ওরা সেফলি উঠে আসতে পারে। কারণ CO2 রুম যখন ছাড়া হবে তখন অনেক স্প্রে করা হবে, অনেক প্রেশার স্প্রে করা হবে, এতে মানুষ ক্ষতি হবে অথবা ওখানে বাতাসের অক্সিজেনের পরিমাণ থাকবে না। এরকম যাতে ওরা সেফলি বেঁচে ফিরতে পারে, এরকম একটা ওয়ার্নিং ওখান থেকে দিতে হবে। এবং ওয়ার্নিং পাওয়ার সাথে সাথে ইঞ্জিন রুম থেকে সবাইকে নিজ দায়িত্বে বের হয়ে যেতে হবে এবং দরজা জানালা যেটা আছে, ভেন্টিলেশন, ফুয়েল সাপ্লাই, এগুলাকে তাড়াতাড়ি বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এটা কাজ করবে হতেছে যখন এখান দিয়ে প্রেশারটা আসবে, এটা যখন আগে খুলবে তখন এটা এইভাবে থাকবে। আর এই প্রেশারটা যখন দিবে তখন অটোমেটিকলি এখান থেকে একটা পিস্টন সিস্টেম আছে, বাইর হয়ে এটা বের হয়ে যাবে, এটা এভাবে বের হয়ে যাবে। এটা যদি বের হয়, এখানে দেখেন, এখানে ধরেন এখানে একটা পিস্টন আছে, এটা এইদিকে বাইরে হয়ে আসবে আর তখন এটার প্রেশার রিলিফ হবে। যদি আপনার এখান দিয়ে ভ্যাকুয়াম তৈরি না করতে পারে বা এই ভালভটা এইভাবে না খুলতে পারে, তাহলে কিন্তু এটাকে আপনাকে ম্যানুয়ালি খুলতে হবে, তাছাড়া কিন্তু এই প্রেশারটা এখানে যাওয়া সম্ভব না। অর্থাৎ যদি আপনি সব কিছুই করছেন, এই ভালভটা অটোমেটিকলিও খোলে নাই অথবা এখানে ম্যানুয়াল সিস্টেম দিয়ে দিয়েছেন ম্যানুয়ালিও খোলেন নাই, তাহলে কিন্তু লাভ হবে না। অর্থাৎ এখানেই প্রেশারটা থাকে যাবে, ইঞ্জিন রুমে আর যাবে না। আপনি যদি এটাকে ম্যানুয়ালি খুলতে চান তাহলে এটাকে এইভাবে দিয়ে এটাকে আনলক করে দিতে হবে। তাহলে এখান থেকে এখন প্রেশার গেলে ওটা বাইরে হতে পারবে এবং প্রেশার রিলিফ বাল্বটা কাজ করবে। আর এখানে যে সুইচগুলো আছে এটার মাধ্যমে ইঞ্জিন রুমে অ্যালার্ম দিতে পারবে। আচ্ছা, আর এখানে একটা আছে অ্যালার্ম কন্ট্রোল বক্স, অর্থাৎ এইখান থেকে করবে, আমার ওয়ার্নিং দিবে অথবা কোন কোন সিস্টেম চালু করবে বা বন্ধ করবে, এখান থেকে ডিরেকশনটা দিবে। আমরা যখন এই দরজাটা খুলি, অর্থাৎ আমরা CO2 রুমে প্রথমে আসাই করণীয় হইতেছে যে এই দরজাটা যখন খুলবো, এই দরজাটা খুললে এখানে একটা সুইচ আছে, এই সুইচের মাধ্যমে এখানে যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলোতে পাওয়ার দিবে। অর্থাৎ এইখানে এখানে লেখা বোঝা যাইতেছে কিনা একটু, এখানে ধরেন এখানে অনেকগুলো সিস্টেম আছে, যে এখানে অ্যাডজাস্ট ফ্যান, এরপরে ফুয়েল ট্রান্সফার পাম্প এবং ওয়ার্নিং হর্ন আবিজাবিগুলো সংযোগ করা হয়েছে। অর্থাৎ আপনি এই দরজাটা খোলার সাথে সাথে এই সুইচটা দ্বারা এই সিস্টেমগুলোকে বন্ধ করে দেবে। অর্থাৎ আপনার ভেন্টিলেশন, ইঞ্জিন রুমের ভেন্টিলেশন, ফুয়েল ট্রান্সফার পাম্প, এগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর এখানে আছে হইতেছে এটা হচ্ছে পিউমেট্রিক সিস্টেম। এখানে একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডার দ্বারা এটা করবে, এটা প্রেশার তৈরি করবে। এখানে এই ভালভটা খোলার জন্য একটা ব্যবহার করবে এবং এই দুইটা আছে যে আপনার এই ভালভকে অটোমেটিক খুলবে। কিভাবে খুলবে? যে এই ভালভের মাধ্যমে এখানে একটা লাইন আছে, দেখেন হাই প্রেশার লাইন, হাই প্রেশার লাইনের মধ্যে প্রত্যেকটিকে সংযোগ করা হয়েছে। অর্থাৎ এখানে যখন একটা ভ্যাকুয়াম তৈরি করবে, একটা প্রেশার দিবে, তো এই যে একটা পিস্টন আছে, এই পিস্টনটা এটাকে উপরে ঠেলে ধরবে। অর্থাৎ ঠেলে ধরলে পরে তখন ভালভটা এখানে এই নিচে
প্রেশার লাগে এটা ডিসচার্জ হবে। অর্থাৎ এখান থেকে প্রেশার দিবে, এটা উল্টা এটি আসলে পরে তখন এখান থেকে ভালভটা খুলবে। এখন যদি মনে হয় যে আপনি ম্যানুয়ালি এটাকে পিউমেট্রিক সিস্টেম দিয়ে খুলতে পারতেছেন না বা বুঝতেছেন না, তখন কিন্তু আপনার এই ধরনের এখানে একটা চিকন রড জনিত দিয়ে এখানে যদি আপনি একটা টান দেন, এরকম যদি এই সেফটি পিনগুলো অবশ্যই কিন্তু খুলতে হবে, তাছাড়া কিন্তু কোনো অবস্থাতেই কাজ করবে না। এটাকে যদি এইভাবে দিয়ে এরকম প্রেশার দেন তখন কিন্তু একটা একটা করে সিলিন্ডার ডিসচার্জ হবে। অর্থাৎ অটোমেটিক সিস্টেমে আপনি যদি চালাইতে চান একটা সুবিধা পাবেন যে সবগুলো সিলিন্ডার একসাথে ডিসচার্জ হইতেছে। আর যদি আপনি ম্যানুয়ালি চালাইতে চান তাহলে সব কিছু সব সিলিন্ডার একসাথে ডিসচার্জ করতে পারবেন না, এটা একটা একটা করে ডিসচার্জ করতে হবে। অর্থাৎ আপনি যখন যতটুকু সম্ভব এটা খুললেন, ওটা খুললেন, এটা খুললেন, এইভাবে একটা একটা খুলতে হবে। আচ্ছা, এখন আমরা প্রথম থেকে দেখি যে আসলে এই সিস্টেমটা আমরা এ টু জেড কীভাবে ফার্স্টে থেকে এটা চালু করতে পারবো বা চালু করবো, এটার প্রসেসটা কি। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে যদি এই পিনগুলা খোলা থাকে ভালো, খোলা না থাকে এই পিনগুলাকে খুলতে হবে। এখন আসার পরে আমার যেটা কাজ হবে যে আমি এই দরজাটাকে খুলবো। এই রুমে ঢোকার পরে এই রুমে ঢোকার জন্য আমার কিন্তু একটা ওয়ার্ক পারমিট লাগবে, অর্থাৎ যারা এখানে দায়িত্বরত থাকবে উপর কর্মকর্তা তাদের থেকে জাহাজের তাদের থেকে দায়িত্ব অনুমতি নিতে হবে যে এটা আমরা করার জন্য। তো প্রথমে আসে দেখবেন যে এই ভাল্বটা এই ইয়াটা সিমিলারলি একটা লক করা থাকবে। এখন একটা আনলক করা আছে, আমরা যেহেতু খুলে রাখছি, তো এটা সিমিলারলি লক করা থাকে। তো এইখানে থাকবে ওটার চাবি, এই প্যানেলের চাবিটা থাকবে এইখানে, অর্থাৎ এটা একটা গ্লাস দ্বারা আবদ্ধ থাকবে। তো প্রথমে আপনি করতে হবে, এই পাশে একটা হ্যামার দেওয়া আছে দেখেন, এই হ্যামারটা দিয়ে এই গ্লাসটাকে ভাঙতে হবে এবং এখানে এখানে যে চাবিটা থাকবে এই চাবিটা দিয়ে আপনাকে এটা খুলতে হবে। আর যদি এটা খোলা থাকে তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু এটা খোলার সিস্টেম হচ্ছে এখানে পুশ করলে, দেখেন এখানে লেখা আছে, এখানে পুশ করলে এটা অটোমেটিক উঠে যাবে, ইভেন এখানে টানলেই আসবে না, কিন্তু এটাকে যে কোনো একদিকে ঘোরাইতে হবে। ঘোরানোর পরে আপনি যদি এটা করেন তাহলে ইঞ্জিন রুমে একটা অ্যালার্ম দিবে। এখন ইঞ্জিন রুমে অ্যালার্ম দিতে থাকবে, লোকজন ওখান থেকে বাইরেতে থাকবে, এই সুযোগে আমি এই সেফটি পিনগুলো খুললাম, যাতে একটা সময় পায়, ওরা একটা ডিলে সময় পায় যে আমি এগুলোকে খুলতে খুলতে ওরা যতটুকু সময় পায় ভিতর থেকে বাইরে হয়ে যাওয়ার জন্য। তো আমি এই সেফটি পিনগুলো খোলার পরে এখান থেকে দেখেন এটা এই ভালভগুলোকে খুলে দিতে হবে। কিভাবে খুলতে হবে, যে এখানে দেখেন একটা ইন্টারলক আছে, অর্থাৎ এটা হইতেছে সিলিন্ডার, ডাইভিং সিলিন্ডার, আর CO2 ডাইভিং সিলিন্ডার, এটা ভালভ পিউমেট্রিক সিলিন্ডার, অর্থাৎ এটার জন্য এটা। তো এখানে একটা ইন্টারলক আছে যে এই সিলিন্ডারটা না খুললে আপনি এই সিলিন্ডারটা খুলতে পারবেন না। অর্থাৎ এখানেও একটা সেফটি পিন দিতেছে, এই পিনগুলো তো অবশ্যই আপনি টান দিয়ে দিয়ে খুলে দিবেন, এগুলা যেভাবে খোলা টান দিলে খুলে যাবে, এগুলো খুলে দিবেন। আর এইখানে দেখেন একটা ইন্টারলক আছে, অর্থাৎ আপনি আগেই টান দিলে কিন্তু এটা খুলবে না, এটা কিন্তু একটা লক করে দিতেছে। তো আগে আপনাকে লাইন ক্লিয়ার করতে বলতেছে, অর্থাৎ আমি যদি আগে এটাকে ডিসচার্জ করি, অর্থাৎ এটা যদি আমি টান দিয়ে ধরে এই সেফটি পিনটা তো খোলা থাকবে, এটা যদি নামায় দেয় তখন এইটা প্রেসার ক্রিয়েট করে এই বারটা খুলে যাবে এবং এটা হ্যান্ডেলটা থাকবে এই দিকে, তখন এই স্প্রিংটার কারণে এক্সটেনশন এদিকে ঢুকে যাবে আর এটা তখন ক্লিয়ার করে যাবে, অর্থাৎ এটার পজিশন তখন এটার সাথে লাগে যাবে, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি এটা খুলতে পারবেন। এখন এটা খুলতে পারতেছেন না কারণ এটা খুলেন নাই, এটা খুললে এটা খুলতে পারবেন। অর্থাৎ এটা এইভাবে চাপ দিয়ে ধরে প্রথমে এটাকে খুলবেন, এটা যখন এইদিকে থাকবে তখন এই স্প্রিংটা এদিকে চলে যাবে এবং এই বারটা তখন খুলতে পারবেন। এবং এটা দেখেন একটা ওপেন এবং ক্লোজের একটা আছে, চিহ্ন আছে, যে কোন দিকে ঘোরাইলে পরে এটাকে আপনি ওপেন করতে পারবেন। এটাকেও খুলে দিতে হবে। খুলে দেওয়ার পরে আপনার এই হাই প্রেশার লাইন দিয়ে এই ভালভগুলো তখন অটোমেটিকলি ডিসচার্জ করে দিবে। তো এই ছিল হইতেছে CO2 রুমের মোটামুটি একটা অপারেশন। তো একটা জিনিস দেখবেন যে আমাদের জাহাজগুলোতে এক একটা সিস্টেম এক এক রকম, কিন্তু প্রিন্সিপালগুলো এক। কোনোটা এরকম প্রেশার বাল্ব থাকতে পারে, কোনোটা নাও থাকতে পারে, কোনোটা ম্যানুয়াল থাকতে পারে, আর কোনোটা অটোমেটিক থাকতে পারে। কিন্তু ব্যাপারগুলো আগে আপনাদেরকে বুঝে নিতে হবে যে বিপদের সময় যাতে আপনারা এটাকে করতে পারেন, অপারেট করতে পারেন, এইরকম করতে হবে। আর এখানে আরেকটা লাইন আছে, এটা হচ্ছে বাইরের লাইন। তো এটা ওখানে একটা নজেল আছে, আর এটা হচ্ছে ইঞ্জিন রুমের লাইন, আর এটা একটা লাইন এক্সটেনশন দিয়ে রাখছে যদি কোনো দরকার হয়। তো এই ভালভটা অলওয়েজ বন্ধ থাকবে, যদি এই ভালভটা আবার খোলা রাখে তাহলে এখান থেকে আবার ডিসচার্জ হওয়ার সম্ভাবনা থাকবে। তো ঠিক আছে, এই পর্যন্তই।